আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধের গল্প না। এটা হলো বিশ্বাস, ত্যাগ আর কঠিন সত্যের এক অবিশ্বাস্য পরীক্ষার গল্প। এমন এক গল্প যা ইতিহাসের পাতায় একেবারে খোদাই করা আছে। এটা এক বিশেষ সেনাবাহিনীর গল্প, যাদের যাত্রাটা তাদের বিশ্বাসের প্রত্যেকটা স্তরকে নাড়িয়ে দিয়েছিল। একটু কল্পনা করার চেষ্টা করুন তো, চারিদিকে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি, যেন একটা উত্তপ্ত মরুভূমির সমুদ্র। আর মাথার ওপরে ওটা সূর্য না, ওটা যেন একটা জ্বলন্ত আগুনের গোলা, আকাশ থেকে আগুন ঝরাচ্ছে। আর পায়ের নিচে যে বালি, সেটা প্রতি মুহূর্তে পা ঝলসে দিচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন ৩০,০০০ মানুষ জেনে শুনে স্বেচ্ছায় এই জ্বলন্ত চুল্লির দিকে হেঁটে যাবে? কি এমন শক্তি ছিল তাদের পেছনে যা এই অসম্ভব যাত্রায় তাদের সামিল করেছিল? চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। ঘটনাটা নবম হিজরির। মদিনার জীবনটা বেশ শান্তই ছিল, কিন্তু হঠাৎ করে একটা গুজব ছড়িয়ে পড়ল। আর সেই গুজবটা সবার মনে একটা ভয় ধরিয়ে দিল। খবরটা ছিল সেই সময়ের সুপার পাওয়ার মানে রোমান সাম্রাজ্য একটা বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। ভাবুন তো, এই ছোট্ট মুসলিম কমিউনিটির জন্য এটা ছিল আক্ষরিক অর্থেই এক অস্তিত্বের সংকট। আর ঠিক এমনই এক সময়ে এলো তাবুকের দিকে যাত্রার ঘোষণা। পরিস্থিতিটা একবার ভাবুন তো, একদিকে মরুভূমির সেই আগুন ঝরানো গরম, আর অন্যদিকে এটা ছিল ঠিক খেজুর পাকার মৌসুম। মানে বছরের এমন একটা সময় যখন সবাই চায় নিজেদের ফসল ঘরে তুলে একটু আরাম করতে। সোজা কথায়, এটা তরবারি দিয়ে যুদ্ধ করার আগে নিজের ভেতরের আরাম আর অলসতার বিরুদ্ধে একটা বড় যুদ্ধ ছিল। তো যুদ্ধের প্রস্তুতির জন্য যখন সাহায্যের ডাক দেওয়া হলো, তখন সামনে এলো আরও একটা পরীক্ষা, আর সেটা ছিল ত্যাগের পরীক্ষা। আর কি বলবো, এই একটা ডাকেই মানুষের ভেতরের আসল রূপটা যেন বেরিয়ে এলো। সমাজটা পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গেল। দেখুন, সবার আগে যিনি এগিয়ে এলেন তিনি ছিলেন উসমান ইবনে আফফান। তিনি শুধু ৩০০টা উটই দিলেন না, বরং সেই উটগুলোকে যুদ্ধের জন্য যা যা লাগে মানে সমস্ত সরঞ্জাম সহ একেবারে প্রস্তুত করে দিলেন। আজকের দিনে এর মূল্য যে কত হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। কিন্তু এখানেই শেষ না, তিনি সেখানেই থামেননি। এরপর তিনি দান করলেন ১,০০০ সোনার মুদ্রা। তার এই ত্যাগ এতটাই বিশাল ছিল যে বলা হয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর উসমানের কোনো কাজ তার আর ক্ষতি করতে পারবে না। এরপর এলেন আবু বকর। তিনি তার সাথে করে জানিয়ে এলেন তা ছিল তার বাড়ির সব কিছু, মানে বলতে গেলে সব। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা পরিবারের জন্য তাহলে কি রেখে এসেছেন, তার উত্তরটা ছিল খুব সহজ কিন্তু গভীর, আল্লাহ এবং তার রাসূলকে। ভাবুন, শুধু এই একটা উত্তরই কিন্তু ত্যাগের সমস্ত ধারণাকে ছাপিয়ে যায়। তো দেখুন, একদিকে ছিল এই মানুষগুলো যারা নিজেদের সবকিছু বিলিয়ে দিচ্ছিলেন। এমনকি কিছু সাহাবী এতটাই গরিব ছিলেন যে কোনো বাহনের ব্যবস্থা করতে না পেরে যুদ্ধে যেতে পারবেন না বলে কান্নায় ভেঙে পড়েছিলেন। আর ঠিক তার উল্টো দিকে ছিল মুনাফিকরা, মানে যারা শুধু অজুহাত করছিল। তাদের মুখে ছিল ঘুরে ফিরে একই কথা, উফ যা গরম পড়েছে, অথবা আরে রোমানরা অনেক শক্তিশালী, আমরা ওদের সাথে পারবো না। এত ত্যাগ আর কষ্টের পর সেনাবাহিনী তো প্রস্তুত হলো, কিন্তু আসল পরীক্ষাটা তো তখনও বাকি ছিল। এরপর শুরু হলো সেই যাত্রা, যে যাত্রার কষ্টকর স্মৃতি ইতিহাসে আজও একেবারে অমলিন হয়ে আছে। আসলে এই যাত্রার কষ্ট এতটাই ভয়াবহ ছিল যে এই সেনাবাহিনীটার নামই হয়ে যায় জায়েশ আল উসরা। এর মানে হলো কষ্টের সেনাবাহিনী। এটা ছিল আক্ষরিক অর্থেই অভাব আর ধৈর্যের এক চরম পরীক্ষা। অবস্থাটা এমন পর্যায়ে গিয়েছিল যে একটা মাত্র উটে ৩ জন মানুষ পালা করে চড়তেন। খাবার দাবারও ছিল খুব সামান্য, কিন্তু সবচেয়ে বড় সংকটটা ছিল পানি নিয়ে। একসময় পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে চলে গেল, তখন নবী দোয়া করলেন, আর তার কিছুক্ষণ পরেই আকাশ মেঘে ঢেকে গেল এবং ঝুম করে বৃষ্টি নামল। এই একটা ঘটনায় তাদের প্রায় ভেঙে পড়া বিশ্বাসটাকে আবারও জাগিয়ে তুলেছিল। প্রায় ২০ দিন তাবুকে কাটানোর পর সেনাবাহিনী মদিনায় ফিরে এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো যুদ্ধই হলো না। আসলে আসল যুদ্ধক্ষেত্রটা তাবুকের মরুভূমিতে ছিলই না। আসল যুদ্ধটা ছিল মদিনায় ফিরে আসা মানুষগুলোর অন্তরে, তাদের নিজেদের ভেতরে।
যারা অভিযানে যায়নি তারা এবার একজন একজন করে আসতে শুরু করলো আর নানা রকম অজুহাত দিতে লাগলো। কেউ হয়তো অসুস্থতার ভান করলো, কেউ আবার পারিবারিক সমস্যার কথা বলল। নবী তাদের সবার কথা শুনলেন, কিন্তু তাদের ভেতরের আসল উদ্দেশ্যটা আল্লাহর হাতেই ছেড়ে দিলেন। কিন্তু এই ভিড়ের মধ্যেই 3 জন সাহাবী ছিলেন একদম আলাদা। তারা কোনো মিথ্যার আশ্রয় নিলেন না। তাদেরই একজন কাব ইবনে মালিক ভীষণ সাহসের সাথে বললেন, আমার কোনো অজুহাত নেই, আমি ভুল করেছি। তারা ভালো করেই জানতেন একটা মিথ্যা বললেই হয়তো সেই মুহূর্তের জন্য বেঁচে যাবেন, কিন্তু তারা বেছে নিলেন কঠিন সত্যের পথটাকেই। আর এই কঠিন সত্যটা বলার কারণেই তাদের জন্য শুরু হলো এক অবিশ্বাস্য পরীক্ষা, 50 দিনের এক নীরব পরীক্ষা। নবী ঘোষণা করলেন যে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ নিজেই নেবেন। আর সাথে সাথেই নির্দেশ এলো, মদিনার কোনো মানুষ এই 3 জনের সাথে একটা কথাও বলবে না। ভাবতে পারেন যে শহরটা একদিন তাদের সবকিছু ছিল, আজ সেই শহরেই তারা সম্পূর্ণ একা। প্রথম 40 দিন ধরে চলল এই সামাজিক বয়কট। এরপর এলো আরও কঠিন একটা নির্দেশ, তাদেরকে নিজেদের স্ত্রীদের থেকেও আলাদা থাকতে হবে। আর এই চরম একাকিত্বের সময়ে রোমের বাদশাহ কাবকে একটা লোভনীয় প্রস্তাব দিয়ে চিঠি পাঠালেন। কিন্তু তিনি কি করলেন? তিনি সে চিঠিটাকেও আগুনে ফেলে দিয়ে নিজের ঈমানের পরীক্ষা দিলেন। এই সময়কার কষ্টটা বোঝাতে গিয়ে কাব ইবনে মালিক পরে বলেছিলেন, এত বিশাল হওয়া সত্ত্বেও পুরো পৃথিবীটাই যেন আমার জন্য সংকুচিত হয়ে গিয়েছিল। শুধু এই একটা বাক্যই কিন্তু বলে দেয় যে তাদের মানসিক অবস্থাটা ঠিক কতটা কঠিন ছিল। অবশেষে এলো সেই 50তম দিন। ফজরের নামাজের পর দীর্ঘ সেই নীরবতা ভেঙে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, কাব ইবনে মালিক, তোমার জন্য সুসংবাদ। আকাশ থেকে তাদের ক্ষমার ঘোষণা চলে এসেছে। আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। সেদিন পুরো মদিনা যেন আনন্দে ফেটে পড়েছিল। এটা আসলে শুধু ওই 3 ব্যক্তির জয় ছিল না, এটা ছিল সত্যের জয়। তাবুকের এই সম্পূর্ণ ঘটনাটা সত্যি বলতে আমাদের সবার জন্য একটা আয়নার মতো। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কঠিন সময়ই মানুষের আসল চরিত্রটা বের করে আনে। একটা সহজ মিথ্যা হয়তো কিছুক্ষণের জন্য স্বস্তি দিতে পারে, কিন্তু আসল সম্মান আর চূড়ান্ত সাফল্য আসে কঠিন সত্যকে আঁকড়ে ধরার মাধ্যমেই। আর হ্যাঁ, ধৈর্য আর সত্যবাদিতার পুরস্কার হয়তো দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই। তাই যখনই জীবনে কোনো কঠিন পরীক্ষা আসে, তখন হয়তো এই কথাটা মনে রাখা দরকার, 50 দিনের তীব্র কষ্ট কিন্তু এক মুহূর্তের একটা সুসংবাদে মুছে যেতে পারে। আর শেষ প্রশ্নটা চিরকালের, আমাদের সবার পরিচয় আসলে কি দিয়ে তৈরি হবে? একটা সহজ মিথ্যা নাকি একটা কঠিন সত্য?